এবারে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মারুফ রহমান ভাইয়াকে। ধন্যবাদ সবাইকে। আমাদের শুধু আজকের উদ্যোক্তার স্বাস্থ্য চর্চা কেন্দ্র রাখছে আয়োজিত মঞ্চ শিক্ষা উপস্থিত সভাপতি এবং শিক্ষার্থীদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা সালাম। যেহেতু সময় স্বল্পতা আমরা নির্দিষ্ট আমি আসলে শুরু করতে পারি না, অসুবিধা করছি না, সবাই পরিচিত মোটামুটি হয় আমার। আমি কথা বলতে চাই সেটা হচ্ছে 2018 সালে হচ্ছে আমাদের কথা ছিল সে সময় খুব প্রাণবন্ত ছিল। তারপর করোনা যেখানে সারা বিশ্বে কোভিড তথ্য সে সময় আমাদের অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো আমরা একটু পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু মন হয়ে যেতে পারছি, তারপর আমাদের অসুস্থ হয়ে গেছিল যে সবাই জানা। তো আবার আমরা মোটামুটি আয়োজন শুরু করেছি। তারই একটি ধারাবাহিকতায় আমরা নতুন করে চালু করেছি যে শিক্ষার্থীদের মঞ্চভিত্তি পাঠানোর জন্য একটা মঞ্চভিত্তি যেখানে তারা পারফর্ম করবে এবং গঠনমূলক ব্যক্তিকে একটা ফেলোশিপ আমরা পরিবার মনে করি। যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে আমি মনে করি তারা হচ্ছে সিনিয়র স্কলার, তারা হচ্ছে জুনিয়র স্কলার এবং একটা ফেলোশিপ মানে কি? ফেলোশিপ মানে হচ্ছে হাতে হাত করে সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। যারা ভালো করবে তারা হচ্ছে তাদেরকে আমরা ফেলোশিপের দুটা শর্ত আছে, পুলাপ একটা পুষা। যারা পিছিয়ে থাকবে তাদেরকে আমরা টেনে দেবো পুলাপ, গঠনমূলক ফিডব্যাক দিয়ে। আমরা হিসাবটা কোনো কিছু রাখবো না, আমরা সবাই সবাইকে নিয়ে উঠবো আর যারা একটু ভালো করছে তাদেরকে পুষাপ দিব আর ঘুরে ফেলে তুলবো যারা ভালো করে। তো সেই জন্য মঞ্চ ভিত্তি আসলে অনেকের গলা শুকিয়ে যায়, আমার নিজের গলা শুকিয়ে যায় মানুষকে একটা সামনে। এটা একটা কঠিন জায়গা, ভালোভাবে পারফর্মটা দেখেছি অনেক নাম শুনতে, সেই জায়গা থেকে যেন এটা বেরিয়ে আসে সেই জন্য এই আমাদের প্রচেষ্টা। এবং তার ট্রেনিং এবং ইমপ্লিমেন্টেশন পুরোটাই আমার বিশেষ আমি ক্রেডিট দেবো, তার মাথায় যেগুলো আসে। এবং একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে যেমন আজকে হচ্ছে আমাদের অদ্রিহা কিছুক্ষণ আগে এখানে আসতে পারে নাই, সে হচ্ছে নতুন পুরীতে অডিশনে সেরা পঞ্চম স্থান করেছে, তারপর একটা অডিশন আছে তৃতীয় স্থানে যাবে। এটা একটা বড় আমাদের একটা দুজন সবাই আমাদের একটা বাচ্চা দুটো গেছে, একটা অনেক বিশাল পাওয়া। তারা মোফন করেছিল যে আসতে পারবে না। তো আসলে তাকে সময় দেওয়া হয়েছিল। আমার দিনা যেটা করে আমাদের সভাপতি ম্যাডাম, সেটা হচ্ছে সময় কিন্তু সবাইকে দেওয়া হয়। তার প্রায়োরিটি ছিল সে ভালো করছে, তাকে অবশ্যই সময় দিবে। অনেকে টাকা অফার করে টাকা। আমি একটা গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট টিচার, যদি টাকা যদি হতো তাহলে এত মানে দরকার ছিল আমাদের 500 টাকা মাত্র অনারিয়াম নেয়। অনেকে মনে করে মাত্র 500 টাকা অনারিয়াম নেয় না, ভালো হয় আমার নিশ্চয়ই। কিন্তু আমরা চাই তার বাচ্চারা শিখুক। আবার এটাও বলে যে তারা টাকা নিচ্ছেন কেন? টাকা নিচ্ছি কারণ হচ্ছে আমাদের দায়ভার থাকবে, একটা দায়বদ্ধ থাকবে। টাকা নিচ্ছি, সময় দিতে হবে। আপনারা ভালো করেন, বাচ্চারা ভালো করবে, আমরা অবশ্যই সময় দেবো। প্রত্যেক আলাদা করে সময় দেয় এবং প্রতিটা বাচ্চার হাত কিন্তু সে ছাড়ে না। প্রতিটা বাচ্চার সে কিন্তু আলাদা করে স্টাডি করে। অনেকে মনে করে যে আলাদা করে ইয়ে করছে, কিন্তু না, সে আলাদা করে স্টাডি করে। এটা ভালো টিচারের গুণ, আমি শুধু বলছি না। আর আমি গান্ধীদের মধ্যে একটা জিনিস দেখেছি যে গান্ধী তাদের সবাই একটা জিনিস লক্ষ্য করি যে আপনারা অনেক সময় দেখেছি যাদের আপনার ট্যালেন্ট হার্ট করেন না কেন বাচ্চাদের। আপনাদের বাচ্চারা তো আমার মনে হয় না যারা এখানে আছেন তাদের ভাত তরকারি বা ট্রাফিক নিট আছে, 5টা ইয়ে আছে, নিট আছে, সেটা টেনশন করা আছে। আমাদের ছোটবেলা থেকে মাথায় বুঝে যাচ্ছে কি পড়াশোনা করে কি করতে হবে, পড়াশোনা ঠিক করে খেতে হবে। কেন করে খাওয়ার জন্য আমরা কেন পড়াশোনা করবো? কেন যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, যে ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য কেন আমি একটা গভর্নমেন্ট সার্ভিস কেন করবো? আমি কেন পদ্মা সেতু মুখস্থ করে কেন আমি একটা গভর্নমেন্ট দিয়ে হবো? কেন পদ্মা সেতু বানানোর স্বপ্ন দেখবো না? সো ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড। এদিকে আবুল কালাম স্যার একটা বই আছে, আমার খুব মানে ভালো লাগে। উনি বলেছেন যে স্বপ্ন সেটা না যে ঘুমিয়ে থেকে দেখো, স্বপ্ন সেটা যে তোমার ঘুমাতে দেয় না। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে দেন, তাদেরকে দেখেন তারা কোন দিকে তাদের হচ্ছে। সে একটা ভালো ক্রিকেটার, তাই কেন গানের মধ্যে দিচ্ছেন আপনাকে? আমাদের গড কিছু গিফটেড, প্রত্যেক বাচ্চাদের ট্যালেন্ট আছে, অবশ্যই আছে, আমি একটা বিশ্বাস করি প্রত্যেকে আছে। এবং অনেকে বলে আইনস্টাইনের ব্রেন নাকি অনেক বেশি, মানে ওজন বেশি, কিন্তু প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষের ব্রেনের ওজন 1.6 কেজি, তার ট্রান্সক্রিপ্ট করার ক্ষমতা বেশি।
সে ক্যাশ মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে এই প্রোগ্রাম করে নিয়ে যে ক্ষমতা পেয়েছিল বলে তিনি আইনস্টাইন। তো পড়াশোনা করে একদম সে পদ্মা সেতু বানাবে, সে মেট্রো বানাবে, কেন সে মেট্রো মুক্ত করবে, কেন আমরা বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি, কেন করে খেতে হবে? আর শিক্ষা যদি শুধু ইনকাম সোর্স হয়, শিক্ষা যদি বিবেককে জাগ্রত করতে না পারে, মনুষ্য জাগ্রত করতে না পারে, আমার মনে হয় না সেই শিক্ষাটা আমাদের কোনো। আর গড কিন্তু সার দেন পারেন সেটা কিছু হবে না। তো আপনার বাচ্চাদেরকে অনেক সেক্টর আছে, কেন গানে জোর করে দিচ্ছে, কেন আপনার স্বপ্ন চাপিয়ে দিচ্ছে, তার স্বপ্নকে আপনি নাচতে করেন, আপনার আমার স্বপ্ন আমার শেষ, আর বাচ্চার স্বপ্নকে আমরা সব দিয়ে রাখি, আর বাচ্চারা তাই সব দিয়ে রাখি, সে ভালো হতে পারলে হবে, না হলে হবে না। বিখ্যাত কিন্তু এমনি হয় না, কারণ সত্য তো একসময় আমার বিখ্যাত হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমি মানে জোর গলায় বলছি, অনেক মুভি দেখা কিন্তু, আর আপনাদের বাচ্চাদের শৈশবটা নষ্ট করতেন একটা পরীক্ষার নামে। এখন তার কি বানাচ্ছে, তাদের কালকে বিশেষ পরীক্ষা, আর কালকে তাদের বড় একটা আইএস পরীক্ষা কিছু একটা আছে, থ্রি পরীক্ষা, কেন তাদেরকে বিকাল হয়ে দেখতে দিচ্ছেন না? এটা আমি মানতে চাই পয়েন্ট। বিকাশ বলেন আপনার, বিকাশ হচ্ছে না। বিকাশের অন্তরে আমরা গার্জেন না, বিকাশের অন্তরে আমরা ভাই একটা 9-এর বাচ্চাকে 7টা প্রাইভেট দিয়ে রেখেছে, সে বাচ্চা থেকে ক্লান্ত, সে সাইকেল চালায়নি জীবনে, সে এনজয় করছে লাইফ এনজয় করতে চায়। 25 বছর পর আমার বাচ্চা বাঁচবে কি মরবে না কি হবে জানি না, 25 বছর অনেক দূরের কথা, কালকে জীবনের লক্ষ্য থাকবে। একটা স্ত্রীর বাচ্চা একটা সে এই লাইফ কি হতে পারে, তার কোনো এইম থাকার কথা না। আমার এখন একটা এইম চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে এইম চেঞ্জ হয় কিন্তু লাইফে। তাহলে ম্যাটেরিয়াল দেন, কি কি পাচ্ছে দেখেন, ট্যালেন্ট হান্ট করেন তার মধ্যে কি আছে, তারপর সেখানে দেন, অনেক কিছু আছে, অনেক সেক্টর আছে। আমার একটা বন্ধু ডেপুটি রেজিস্ট্রার, এখন ও একটা স্ট্যাটাস লিখেছিল যে ছোটবেলায় বলতো বাবা মা যে পড়া কর নাহলে ভাত হবে না, এখন ডেপুটি রেজিস্ট্রার হওয়ার পর দেখছি পড়ায় ভাত হচ্ছে, বলে মাসে হচ্ছে না। সত্যিই তাই, 50,000 স্যালারি চাকরি করি আমি, স্টাডি স্যালারি, অথচ এই চাকরিতে আসার জন্য কত বাচ্চা আন্দোলন করে মারা গেল, গোটা আন্দোলন করে আমার এই চেয়ার আসার জন্য, মাত্র 50,000 স্যালারি। তারা আন্দোলন করে কি ঘুষ খাওয়ার জন্য আসতেছে এখানে। আমি তো নয় চাকরির জন্য মনে করতাম না, কোটি কোটি টাকা হবো, আমি আজকে প্রাণও চালাইতে পারতাম অবধি টাকা দিয়ে। আমি একটা 6,000 টাকা একটা ট্রেনের গাড়ি চালাই, কোনো বিষয় ছিল না। আর শো অফ করে আমরা অনেকে, আমি একটা বাসায় দেখলাম যে লাইব্রেরি, সে বলছে স্যার আমার অনেক বিশাল লাইব্রেরি, আমি একটা বই পড়েছেন, একটা বই পড়েনি, কি একটা বই পড়া স্যার, আমার কাছে খুব রিড করেছিল। আমার কাছে ভালো লাগতো যদি বইগুলো পড়ে সাজিয়ে রাখতো, তাহলে বলতাম যে হ্যাঁ আপনি হচ্ছে একটা আসলে কালেক্টর একটা। সাজিয়ে রেখে আমাকে খুব আমার আগ্রহ করে দেখাচ্ছে যে এটা আমার লাইব্রেরি। আমার খুব হাস লাগতো না, কিছু বলিনি, অবাক হয়ে যায়। এই জিনিসটা করে না, শো অফ, আজকে কিন্তু শো অফের জায়গা এটা, আজকে কিন্তু ট্যালেন্ট শো করে বাচ্চারা, এই শোটা দেখেন, শো অফের জায়গা, শো অফ সব করে আছে, সব কিছু ম্যাচিং করে আছে, সব কিছু করছে, তারা শো অফ করতে আসছে। এই শো অফটা দেখেন আপনাদের, গাড়ি বাড়ি এগুলো কিছু থাকবে না, ট্যালেন্ট করলে টাকা আমার কাছে তার মূল্য অনেক বেশি। ট্যালেন্টেড বাচ্চা, প্রত্যেক কথা ট্যালেন্ট আছে, আপনারা দেখেন কোন জায়গায় ট্যালেন্ট, সেই জায়গায় দেন বাচ্চাকে, এখানে আসতে হবে না। আর সময় আমরা 500 টাকা বেশি নিয়ে আমরা সময় দিব না, যে বাচ্চার যে যোগ্যতা আছে তাকে অবশ্যই সময় দিব। যে টাকা কামানো হতো এই স্কুলে বসতে না, দুজন আমরা কত চিন্তা করে আল্লাহ রাস্তে। আমার সরকারি কর্মকর্তা, আমি সরকারি কর্মকর্তা, বিশেষ ক্যামেরা হোল্ডার, আমি তো সরকারি আমাদের কিসে টাকা বলে কি দরকার আমাদের, আমরা আরও স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি আমার বাচ্চার কাজ বাজাবে, ফলবে বাজাবো, দুজন একটা ছাত্র বডিছে, এর স্বপ্ন দেখি না। আপনাদের মধ্যে কার কার এরকম হয়েছে পুরো স্টেডিয়াম আপনার নাম করে চিনিয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, বিশেষ ক্যাবিনেট সেক্রেটারি 3 টার্মের নাম বলতে পারবেন কেউ? ক্যাবিনেট সেক্রেটারি 3 টার্মের একজন নাম বলে, বিশেষ সর্বোচ্চ পদ সে, মোস্ট ট্যালেন্টেড মানুষ, একটা নাম জানেন, আমি বলতে পারবো না। বাচ্চা স্যারের নাম কে জানেন? সাথী নাম হয়েছে, হাত ইজ দ্য সেলিব্রিটি। আপনারা সেলিব্রিটি চান না? আমাদের কোনায় বসে থাকা একজন হচ্ছে এরকম চান পড়াশোনা করে? অনেক বলে আমি খুব ট্যালেন্টেড মানুষ, না আমি ট্যালেন্টেড মানুষ না, আমার মনে রাখার ক্যাপাসিটির যে ধরন সেটা আমার মধ্যে বেশি ছিল, এই জন্য আমরা বিকশিত জায়গায় বসেছি। আমার মনে রাখার ক্ষমতা, টেকনিকগুলো আমার মধ্যে আলাদা স্টাডি করে এই জিনিসটা ছিল। আমি ট্যালেন্টেড মোটেও না। হ্যাঁ মিউজিশিয়ান খুব ভালো, আমি একটু মিটাই। সো আপনাদের চিন্তা করেন বাচ্চাকে সেলিব্রিটি বানাবেন না 50 টাকার স্যালারি বানিয়ে খালি ভাত তরকারি খাওয়ানোর জন্য, স্টার্টিং দূর করার জন্য পড়াশোনা করাবেন? আপনার বুঝতে দিলাম। থ্যাংক ইউ। রফিকুল স্যারকে আমি শিক্ষার্থী নবীন